সাংবাদিকের সঠিক তথ্য ও জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশের পর আশুলিয়ায় চাঁদাবাজি বন্ধে পুলিশের যুদ্ধ ঘোষণা। দীর্ঘদিনের চাঁদাবাজির অভিশাপ থেকে অবশেষে মুক্তি পেয়েছে আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ডের ব্যবসায়ীরা। চাঁদাবাজি, হামলা, পাল্টা হামলা আর মানববন্ধন পাল্টা মানববন্ধনের এক অস্বস্তিকর অধ্যায়ের পর পুলিশের কঠোর অবস্থান ও জাতীয় দৈনিক সরেজমিনে বার্তার ক্রাইম রিপোর্টার সাংবাদিক নাহিদ হাসান হৃদয়ের বাইপাইল বাস স্ট্যান্ড নিয়ে সাহসী বেশ কয়েকটি প্রতিবেদনের পর আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ডে চাঁদাবাজি বিরুদ্ধে পুলিশের রীতিমতো যুদ্ধ ঘোষণা হয়েছে। এরপরই ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কাউন্টারগুলোতে ফিরিয়ে এনেছে স্বাভাবিক গতি, যা সাধারণ ব্যবসায়ী ও কাউন্টার মালিকদের মাঝে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে। আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড, যা ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত, দীর্ঘদিন ধরে কতিপয় চাঁদাবাজ চক্রের হাতে জিম্মি ছিল এমন অভিযোগ রয়েছে। ওই ক্লাব নাকি আমি জানি না, ওখানে নিয়ে গেছে, ওখানে নিয়ে যা আমাদের বলছে যে তুমি এখানে এখন বলো যে কি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমাকে যদি কেউ ওখানে লাগাও যে তুই হৃদয়ের বিরুদ্ধে একটা মিথ্যা কথা বল, আমি জীবনেও বলবো না। আচ্ছা, থানায় যাই কি লেখছো? থানায় যাই কি লেখছো? হ্যাঁ, থানায় কি লেখছো আমার নামে অভিযোগ? থানায় যে আমি কোনো অভিযোগ তোমার বিরুদ্ধে লিখিনি। কার বিরুদ্ধে লেখছো তাহলে? আমি জানি না মামা, ওরা আনসারুল। তুমি কি সাথে গেছিলে না? হ্যাঁ, আমার সাথে নিয়ে গেছে, আমি গেছি মামা। ও, তাহলে কি বিষয় করছো তুমি এটাও জানো না? তোমার জানাই নাই? আমি জানি, আমি সাথে ছিলাম, আমার নিয়ে গেছে, আমি জানি ওরা কি কি করেছে না জানি না। পরে আমি চলে আইছি। আমি বলি আমার সময় নেই, আমি কোনো কিছু করতে পারবো না, কারণ আমি থানা কোর্ট কাছে এলে বুঝি না। আচ্ছা, এই যে আমার নামে একটা অভিযোগ তুলছে, দেখো আমার নামে তোমাকে নিয়ে যে একটা অভিযোগ করাইছে যে আমি নাকি চাঁদাটা আনসারের কাছে, জুবাইরের কাছে। এটা তুমি ওদের কাছে প্রশ্ন করবো মামা, আমি কিন্তু আমার মুখ থেকে বলি নাই। আচ্ছা, ঠিক আছে। তার মানে তোমাকে কোটি টাকা দেয়, শোনো, আমাকে যদি কোটি টাকা দেয়, যদি মিথ্যা কথা বলে, তাও তো আমি তোমার বিষয়ে মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আমি আগের থেকে তোমার সম্মান করি, এখনো। এটাই হচ্ছে আমার কথা। আচ্ছা শোনো, যে থানায় যে অভিযোগটা করছে, তাহলে তোমার কি তুমি যাইতে চাও না? তোমার জোর করে নিয়ে গেছে না? পারবো না মামা, আমি বাইরে ছিলাম ওদের সাথে, দ্বারা আমার 5 মিনিট না 10 মিনিট দাঁড়া ছিলাম। পরে আমি কইতে আমি থাকতে পারবো না, আমি চলে গেলাম। পরে আমি চলে আসছি।